আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। গণ অভ্যুত্থানের অর্জনকে ধ্বংস করতে পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। এজন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় দেশকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন তিনি। বিএনপির বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়া। জাহিদ রহমানের রিপোর্টে দেখুন এই বিস্তারিত। দলের তৃণমূল থেকে শীর্ষ নেতাদের এমন মিলন মেলায় দীর্ঘ ৭ বছর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্ধিত সভায় অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিলেন দলীয় চেয়ারপারসনের বক্তব্য থেকে ভবিষ্যৎ নির্দেশনার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্র ও দলীয় চেয়ারপারসনের মুক্তির সংগ্রামের লড়াইয়ে সবার ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে বলে মনে করেন তিনি। প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। দেশ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ছাত্র জনতার সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। জুলাই আগস্টে ফ্যাসিবাদের ভয়াবহ দমননীতির কারণে গণহত্যায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়া। দমননীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোলাটে করা হবে বলে জনগণ মনে করে। সরকার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ সংশয় প্রকাশ করে নিরপেক্ষতা বজায় রাখতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। বিএনপির বর্ধিত সভায় এসব কথা বলেন তারা। মাদুর রহমান রুবেলের রিপোর্ট। লম্বা বিরতির পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভা, আর তাই উৎসবমুখর পরিবেশে সারা দেশ থেকে অংশ নেয় দলটির দায়িত্বশীল নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার ও স্থানীয় সরকারের ধোঁয়া তুলে ধূম্রজাল তৈরির চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের, স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না।
আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায়ের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। অবিলম্বে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। অর্ধযুগেরও বেশি সময় পর বিএনপির এই বর্ধিত সভা থেকে কেন্দ্র যে বার্তা দিল তা বাস্তবায়ন করে আগামী জাতীয় নির্বাচনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন এবং সেখানে ৩১ দফা বাস্তবায়ন করে মানুষকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপি নেতাদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বিএনপি সবসময়ই নির্বাচনী ট্রেনে আছে মন্তব্য করে কেন্দ্রীয় তৃণমূল নেতারা বলেছেন, বর্ধিত সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের পথে যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রা অব্যাহত রেখে দ্রুত নির্বাচনের দাবি আদায়ে তৃণমূল পর্যায়ে কাজ করার কথা জানান তারা। বর্ধিত সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৫ বছরের লড়াই সংগ্রাম বাস্তবে রূপ দিতে ধৈর্য ধরতে হবে। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপির বর্ধিত সভা তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মিলন মেলায় রূপ নেয়। ২৮ বছর পর এমন আয়োজনে উৎফুল্ল সবাই। তৃণমূল নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নাম ভাঙিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিষয়ে সরব। কেন্দ্রীয় অনেক নেতার কথাও তাদের সমর্থক। ফ্যাসিবাদের দোসরদেরকে দলের মধ্যে অনুপ্রবেশ করাতে না পারে। যারা বিভিন্ন সময়ে গত সরকারের সুবিধা নিয়েছে তারা এখনো দলের বিভিন্ন পর্যায়ে থেকে দলকে নানানভাবে তাদের নিজ নিজ জেলায় বিভ্রান্ত করছে। আজকের এই বর্ধিত সভার মাধ্যমে আমাদের দল আরো বেশি সুশৃঙ্খল হবে। আমরা কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচন আগে, এমন মত সবার। আজকের এই মিটিং এর পরে আমার বিশ্বাস এই সরকার বাধ্য হবে স্থানীয় সরকার পিছনে নিয়ে জাতীয় সরকার আগে দিয়ে। বিএনপি সবসময় নির্বাচনী ট্রেনে আছে জানিয়ে নেতারা বলেন, বর্ধিত সভার মাধ্যমে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ইউনিটিটাকে আফোর্ড করতে হবে টু প্রোটেক্ট আওয়ার সভরেনিটি, টু অ্যাডভান্স দ্য ডেমোক্রেটিক প্রসেস। প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু ভোটের দিকে আমাদের এগোতে হবে। সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিক বাংলাদেশ আমরা দেখতে চাই। বিএনপি মহাসচিব জানান, ধৈর্য ধরে সামনের দিনগুলো অতিক্রম করতে হবে যেন গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত না হয়। যে লড়াইটা আমরা করেছি 15 বছর, সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে, তার পরিণতিকে আনতে হলে আমাদের আজকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই এমন কিছু কাজ করব না যে আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে। দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার বাধাগ্রস্ত করতে শেখ হাসিনার পাশাপাশি অভ্যন্তরীণ কিছু ব্যক্তি গোষ্ঠীও ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আমাদের অসংখ্য নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। খান আলামিন, RTV, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তুতি চলছে বলে জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। দুপুরে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। তিনি বলেন, নির্বাচন কমিশন এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছে না। প্রধান উপদেষ্টা সহ দায়িত্বশীল সবাই জাতীয় নির্বাচনের কথা বলছেন। আমাদের মেইন ফোকাস এখন নির্বাচন, সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের কথা আমরা এই মুহূর্তে চিন্তা ভাবনা করতেছি না। এবং স্থানীয় নির্বাচনের যে অনগোয়িং যে রিফর্ম প্রসেস চলতেছে তাতেও কিন্তু স্থানীয় নির্বাচনের আমাদের কাছে কোনো আসে নাই, কিন্তু সরকার কাছ থেকে এরকম কোনো রিকোয়েস্ট আসে নাই বা সরকার থেকে কোনো অনুরোধ আসে নাই যে স্থানীয় নির্বাচন করার জন্য। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার আকাবপুর হাজী ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায়
তিনি কথা জানান। এছাড়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকার জোরালো পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। নির্বাচনের বিষয়ে এখনো আলোচনা চলছে। এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়তো দ্রুত আপনারা জানতে পারবেন। ঢাকার প্রতিটি মোড়ে মোড়ে বিভিন্ন বাহিনীর টহল রয়েছে এবং বাহিনীগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে এবং এই ধরনের যে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছিল সেটা খুব দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসবে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় সেনাপ্রধান জানান, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। এ সময় সেনা সদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বাকিদের পদবি এখনও চূড়ান্ত করা হয়নি। আগামীকাল বিকেলে রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে, যেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিমন্ত্রণপত্র দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়েছে। এতে জায়গা পেয়েছেন ২০৫ জন সাধারণ শিক্ষার্থী। পাবলিক, প্রাইভেট ও মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার ও মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদিসির দায়িত্ব পেয়েছেন। এ সময় গতকালের মারামারির ঘটনায় দুঃখ প্রকাশ করেন কেন্দ্রীয় নেতারা। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেটা আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ করব, সবাইকে আহ্বান জানাবো আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন। আমাদের ইতিমধ্যে আমরা যে কেন্দ্রীয় কমিটি গঠন করেছি সেই কমিটি সারা দেশের বিভিন্ন ইউনিটে, বিভিন্ন সংসদে তারা কমিটি আহ্বান করবেন এবং কমিটি প্রণয়ন করবেন। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান। প্রতি বছর এ সময়ে ছোলা, ডাল, চিনি, ভোজ্য তেল, মুড়ি ও খেজুরের মতন পণ্যগুলোর চাহিদা হু হু করে বেড়ে যায়। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দাম। তবে এবছর রমজান ঘিরে ভোগ্যপণ্যের দাম অনেকটাই স্থিতিশীল, যদিও প্রায় 1 মাস ধরে চলা সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। শরবতের চাহিদা বাড়বে, এজন্য বেড়েছে লেবুর দাম। সাকিবুর রহমানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। রমজান সামনে রেখে পণ্যের পসরা সেজে বসেছে দোকানিরা। বাজারে প্রয়োজনীয় কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে নগরবাসী। সয়াবিন তেল ছাড়া রমজানের অন্য সব পণ্যের দাম স্থিতিশীল। ছোলা 105 থেকে 110, খেসারি, মসুর ডালও বিক্রি হচ্ছে নাগালের মধ্যে।
চিনির দর 115 থেকে 120 টাকা কেজি। যে ছোলা বুট ছিল 1 মাস আগে 130 টাকা, এখন 100 টাকা, 105 টাকা ভালো মানের ছোলা। যে খেসারি ডাল ছিল 150 টাকা কেজি, এখন 100 টাকা, 110 টাকা। যে মটর ডাল ছিল 90, এখন 70 টাকা। যে চিনি ছিল 145 টাকা প্যাকেট, এখন 120 টাকা। প্রতি বছর রোজার আগে সব পণ্যের দাম বাড়লেও এবার বাজার স্থিতিশীল থাকায় খুশি ক্রেতারা। বলছেন পুরো রমজান জুড়েই যেন স্থিতিশীলতা বজায় থাকে। এই কালচারটা অবশ্যই হওয়া উচিত। এখন যে সরকার আছে এটার ব্যাপারে একটু নজরদারি দেওয়া উচিত। সাধারণ মানুষের যে চাহিদা সে পর্যায়ে যেন দামটা থাকে, আমাদের চাহিদা এটাই। রোজায় খেজুরের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দাম, তবে এবার আমদানি কর বন্ধ হওয়ায় কমেছে দাম। প্রতি বছর রমজান আসলে খেজুরের দাম বেড়ে যায়, কিন্তু এবছর খেজুরের দাম রমজান আসার আগে কমে গেছে। যেটা কম এটা কমে, আর যেটা বেশি ওটার দাম ছাড়তেছে না। ব্যাগ না থাকাতে দাম কাস্টমারের ভালো, হাতে না গেলে পাইতেছে, কিনতে সুবিধা হইতেছে। রোজাদারের তৃষ্ণা মেটাতে অন্যতম শরবত, ইসুপগুলের ভুসি, ট্যাং, রুহু আফজা সহ সব পণ্যের দাম কমেছে। সরবরাহ কম থাকায় সেঞ্চুরি পার করেছে লেবুর হালি। এই লেবু আনছি 25 টাকা ফিস, বেচতেছি 120 টাকা হালি, 30 টাকা ফিস বেচতে আছি। রমজানের আবহে মানুষ সংযত হয়ে পাপ শোধন করবে, আর অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভ সংযত করে বাজারে স্বস্তি দিবে, এমন প্রত্যাশা ভোক্তাদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা বন্ধের সিদ্ধান্তের পক্ষে রায় দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। বন্ধ হওয়া আর্থিক প্রকল্পগুলোতে বুধবারের মধ্যে অর্থায়ন চালু করতে নির্দেশনা দিয়েছিল দেশটির ফেডারেল আদালত। ইউএস ফেডারেল কোর্টের বিচারক আমির আলী এই রায় দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে ট্রাম্প প্রশাসন আপিল করলে স্থগিতাদেশ সিদ্ধান্ত বহালের পক্ষে রায় দেয় মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস। ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনকে বুধবারের মধ্যে $2 বিলিয়ন মার্কিন ডলার প্রদানের আদেশ দিয়েছিল। এর মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন অনেকটাই হালকা হয়ে গেল বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। AFC এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। শুক্রবার সন্ধ্যায় টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে টিম ম্যানেজার আমির খানের কাছে রিপোর্ট করবে ডাক পাওয়া ফুটবলাররা। শনিবার থেকে শুরু হবে মাঠের অনুশীলন। বাংলাদেশে বেশ কয়েকদিন অনুশীলনের পর জামাল তোপুরা উড়াল দেবে সৌদি আরবে। সেখানে অনুশীলন ক্যাম্প করবে জাতীয় ফুটবল দল। 25 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দেবেন 18 মার্চ। বাংলাদেশে একদিন অনুশীলন করে 20 মার্চ বাংলাদেশ দলের সঙ্গে ভারত যাবেন এই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।